আজকে আমরা ট্যালিতে কিভাবে পেরোল সিস্টেমে কাজ করা যায় সেটা দেখে দেবো। অর্থাৎ এমপ্লয়িরা যে কাজ করে তাদের কিভাবে প্রত্যেক মাসে স্যালারিটা পে করা হয় সেটা পেরোল সিস্টেমের মাধ্যমে দেখাবো। তো আমরা ট্যালিটাকে ওপেন করলাম, দেন ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। ফার্স্ট একটা ক্রিয়েট কোম্পানি করে দিচ্ছি। যে কোনো একটা কোম্পানির নাম এক্সেট্রা এক্সেট্রা ইনফরমেশন দিয়ে তোমরা সেভ করে দেবে কন্ট্রোলের দিয়ে। এরপর আমরা প্রেস F11। F11 ফিচার্সে দেখো একটা অপশন আছে অ্যাকাউন্টিং ফিচার্স। গেলাম আমরা অ্যাকাউন্টিং ফিচার্স। অ্যাকাউন্টিং ফিচার্সে তোমরা দুটো অপশন ইউজ করবে। একটা হচ্ছে মেনটেন পেরোল, এটা ইয়েস করছো। মেনটেন কস্ট সেন্টার ইয়েস, যদি প্রয়োজন হয় কস্ট ক্যাটাগরিটাও ইয়েস করে নিতে পারো। তো আমরা তিনটে ইয়েস করলাম, দেন সেভ। এবার কি করছি আমরা, পেরোল ইনফো, পে হেড। ফার্স্ট পে হেডগুলো ক্রিয়েট করব। পে হেড বলতে যে যে হেডে এমপ্লয়িরা স্যালারিটা পায়, অর্থাৎ বেসিক, ডিএ, টিএ, এইচআরএ এক্সেট্রা এক্সেট্রা যে হেডে তোমাদের স্যালারিটা পে করা হয়। তো ফার্স্ট হচ্ছে বেসিক, এটা হচ্ছে আর্নিং ফর এমপ্লয়িজই হবে। এটাই বেসিকটা সাধারণত ফিক্সড হয়। ইনডাইরেক্ট এক্সপেন্সেস লেখা আছে, এক্সপেন্সেস ইনডাইরেক্ট অ্যাজ ইট ইজ যেরকম আছে। যদি কোম্পানি গ্র্যাচুইটিতে অ্যাপ্লিকেবল থাকে তো গ্র্যাচুইটিটা ইয়েস করতে পারো। সাধারণত এটা বেসিক আর ডিএতে গ্র্যাচুইটিটা ইয়েস হয়। ক্যালকুলেশন টাইপ ফ্ল্যাট রেট, ক্যালকুলেশন মান্থলি, যেহেতু মান্থলি স্যালারিটা পে করা হয়। রাউন্ডিংটা নট অ্যাপ্লিকেবল, সেভ। ডিএ ডিআরএস অ্যালাউন্স, এটা আর্নিং ফর এমপ্লয়িজ, ভ্যারিয়েবল, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দেন আমরা একই বললাম, বেসিক আর ডিএতে গ্র্যাচুইটিটা ইয়েস হয়, আদার্সটা হয় না। ক্যালকুলেশন টাইপ অ্যাজ কম্পিউটেড ভ্যালু, এটা হচ্ছে তোমার নর্মাল রাউন্ডিং। নর্মাল রাউন্ডিং পরে দেবে লিমিট 1। কম্পিউট হচ্ছে অন স্পেসিফাইড ফর্মুলা। দেন বেসিক, অ্যাড পে হেড বেসিক, এন্ড অফ লিস্ট, এফেক্টেড ফর্ম কবে থেকে এফেক্ট হয়েছে, আর স্ল্যাব টাইম পার্সেন্টেজ। ডিএটা হচ্ছে বেসিক ভ্যালুর উপরে সাধারণত 40%, 50%, 30%, যা বলবে 10% এক্সেট্রা। আমি এখন 10% দিলাম, দেন সেভ। টিএ ট্রাভেলিং অ্যালাউন্স, এমপ্লয়িজ সেম অ্যাজ ইট ইজ ডি এর মতো, ভ্যারিয়েবল, ইনডাইরেক্ট এক্সপেন্স, গ্র্যাচুইটি নো, কারণ টিএ থেকে বাকিগুলোতে গ্র্যাচুইটিটা ইয়েস হয় না। ক্যালকুলেশন টাইপ অন অ্যাজ কম্পিউটেড ভ্যালু, নর্মাল রাউন্ডিং 1, লিমিট অন স্পেসিফাইড ফর্মুলা, বেসিক অ্যাড পেড হচ্ছে বেসিক, এন্ড অফ লিস্ট সেম, স্ল্যাব টাইপ পার্সেন্টেজ, ভ্যালু এবার যা দেবে 5% আমি দিলাম, এবার কোম্পানি রুলস ওয়াইজ যা দেবে সেটাই। এইচআর হাউস রেন্ট অ্যালাউন্স, আর্নিং ফর এমপ্লয়িজ, ভ্যারিয়েবল, ইনডাইরেক্ট এক্সপেন্সেস সেম অ্যাজ কম্পিউটেড ভ্যালু, এটাও তাই, নর্মাল রাউন্ডিং, লিমিট 1, অন স্পেসিফাইড ফর্মুলা। অ্যাড পে হেড একবার বেসিক, আবার অ্যাড পে হেড দিয়ে, এটা সাধারণত বেসিক আর দিয়ে বোথ অ্যাড করতে হয়, তার উপরে একটা পার্সেন্টেজ দেওয়া হয়। সাপোজ 50%, 40%, 30%, যা এক্সেট্রা সেটা আমি এই মুহূর্তে দিচ্ছি সাপোজ 10%। নেক্সট হচ্ছে বেসিক ডিএটি এইচআর হলো, এরপর গ্রস অটোমেটিকলি আসবে। আমরা দিচ্ছি ইএসআই। ইএসআই যদি কোম্পানিতে থাকে বা পিএফ থাকে সেগুলো ক্রিয়েট করবো। ইএস হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, এটা কি হয়, কোম্পানি যে স্যালারিটা পে করে গ্রস স্যালারি থেকে ডিডাক্ট করে দেয়, তাই এটা হচ্ছে কেটে দেয়। তো ডিডাকশন ফ্রম এমপ্লয়িজ, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। দেখে নাও কারেন্ট লাইবিলিটিস কোথায় আছে। ওকে, সেম অ্যাজ কম্পিউটার ভ্যালু, normal rounding 1,
এটা হচ্ছে কি অন কারেন্ট আর্নিংস টোটাল বলে একটা পয়েন্ট পাবে, ঠিক আছে, অন কারেন্ট আর্নিংস টোটাল, অর্থাৎ গ্রসের উপরে তোমার এটাকে পার্সেন্টেজে কাটা 0.75% আমরা দিয়ে সেভ করলাম। পিএফ প্রভিডেন্ট ফান্ড সেম ভাবে এটো ডিডাকশন ফ্রম এমপ্লয়িজ কারেন্ট লাইবিলিটিস, ওকে, কম্পিউটেড ভ্যালু লিমিট 1 নর্মাল রাউন্ডিং, অনস্পেসিফাইড ফর্মুলা, এটা হচ্ছে বেসিক ভ্যালু অ্যাট রেট বেসিক, তার উপরে তোমরা পার্সেন্টেজ দিয়ে দাও 12%, যে পার্সেন্টেজ হবে সেটা দিচ্ছ 12% দিলাম। হচ্ছে পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স, এটো ডিডাকশন ফ্রম এমপ্লয়িজ কারেন্ট লাইবিলিটিস, ওকে, কম্পিউটেড ভ্যালু রাউন্ডিং লিমিট 1, অনস্পেসিফাইড ফর্মুলা, এটা হচ্ছে বেসিকটাকে অ্যাড করলাম, এন্ড অফ লিস্ট, এটা হচ্ছে স্ল্যাব টাইপ যেটা আছে সেই জায়গাটার আগে তুমি অ্যামাউন্ট আপ টু, এটা একটা গ্যাপিং থাকে, যেরকম সাপোজ কারো যদি স্যালারিটা 8,000 টাকার মধ্যে বেসিক স্যালারিটা হয় তাহলে ভ্যালু অর্থাৎ স্ল্যাব টাইপ ভ্যালু কোনো ট্যাক্স পে করতে হবে না। সাপোজ কারো স্যালারি যদি 8,000 থেকে 15,000 এর মধ্যে হয়, এটা একটা স্ল্যাব দেওয়া থাকে। এখন আমি জাস্ট এক্সাম্পল একটা দিচ্ছি, সাপোজ 50 রুপিস ট্যাক্স, দেন 15,000 to 20,000 এর মধ্যে কারো যদি স্যালারি হয় ভ্যালু, সেক্ষেত্রে সাপোজ 100 রুপিস প্রফেশনাল ট্যাক্স, দেন যদি 30,000 এর মধ্যে কারো স্যালারি হয় সেক্ষেত্রে ভ্যালু সাপোজ 200, আদারওয়াইজ 30,000 এর উপরে যদি কারো স্যালারিটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 500 এবং আমরা এরকমভাবে একটা করলাম, ওকে। তাহলে বেসিক ডিএটি এইচআর এর গ্রসটা অটোমেটিক চলে আসে, পিএ পিএসআই পি ট্যাক্স নেট অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এছাড়া তোমার ওভার টাইম এক্সেট্রা থাকলে সেগুলো তুমি ক্রিয়েট করতে পারো। এবার আমরা চলে যাচ্ছি এই হেডের পরে তুমি করতে পারো এমপ্লয়ি ডিটেলস, এমপ্লয়ি গ্রুপ, ক্যাটাগরি, এগুলো। তো ফার্স্ট আমি বলি এমপ্লয়ি ডিটেলস, একই গেটর প্ল্যানিং, পেরোল ইনফো, এমপ্লয়িজ ক্রিয়েট। তো এমপ্লয়ি উপরে ক্যাটাগরি আছে, তুমি চাইলে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারো। আমরা এটা থার্ড ক্লাসে দেখিয়েছি, এখানে এমপ্লয়ি কটা সিভিলি ক্রিয়েট করে নিতে পারো। এখন আমি প্রাইমারি ক্যাটাগরিতে রেখে দিলাম নেম, সাপোজ মিস্টার দে, যে কোনো নাম হবে সেই ক্ষেত্রে নামটা তুমি তৈরি করে দিচ্ছ। এবার ওনার কবে অফিসে জয়েনিং করেছে সেই ডেটটা, এছাড়া তার আদার্স ডিটেলস, এমপ্লয়ি নাম্বার, ডেজিগনেশন, ফাংশন, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, প্যান কার্ড, আধার কার্ড, সেটা ইনফরমেশন তুমি প্রোভাইড করছো, করে সেভ করে দেবে যেটি যেরকম কমপ্লিট হয়। আরেকটা ক্রিয়েট করছি মিস্টার রয়, সেম ডিটেলসগুলো প্রোভাইড করছো। দেন আমরা করবো স্যালারি ডিটেলস, একই পেরোল ইনফোতে স্যালারি ডিটেলসটা পেয়ে যাবে, ডিফাইন বলে অপশন আছে, অর্থাৎ কোন এমপ্লয়িকে কত তুমি পে করবে। যেমন মিস্টার দেকে আমরা দিলাম কবে থেকে অ্যাপ্লিকেবল, 1/4 থেকে দিলাম 1 এপ্রিল থেকে। যেমন বেসিক একটা বেসিক ভ্যালু সাপোজ দিলাম 8,000, ডিএ, টিএ, এইচআরএ, ইএসআই, পিএফ, পিট্যাক্স, ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করে দিলাম। এটা মিস্টার রে, মিস্টার রয়, সেম কবে জয়েন করেছে সেটা, সেম বেসিক, সাপোজ বেসিক আমরা দিলাম 15,000, আমরা ডিএ, টিএ, এইচআরএ, ইএসআই, পিএফ, পিট্যাক্স সব প্রোভাইড নাও করতে পারো। সাপোজ আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি, এই ভদ্রলোকে বেসিক দিয়ে দিচ্ছি, টিএ ফেসিলিটি নেই, তাহলে টিএ এন্ড অফ লিস্ট করলাম, এইচআরও এন্ড অফ লিস্ট করলাম, ইএসআই আছে সেটা থাক, ইএসআই পিএফ দিয়ে দিলাম, যে যে হেডগুলো কোম্পানি প্রোভাইড করবে, ওকে। এবার আমরা একটা ভাউচার পাস করব। অ্যাকাউন্টিং ভাউচারের জায়গায় দেখা একটা অপশন আছে পেরোল ভাউচার্স, গেলাম এখানে পেরোল ভাউচার, অটোমেটিক এটা পেরোল ভাউচারই রয়েছে, তুমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবে। তো ইনফরমেশনগুলো প্রোভাইড করো, প্রসেস ফর স্যালারি, কোন মাসের স্যালারিটা প্রোভাইড করছো। এখন এপ্রিলের প্রত্যেক 30 দিন, অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। তো এখানে তুমি ডেমো ভার্সন, এটা তো 30 তো দিতে পারবে না, কারণ এখানে 1 তারিখ 2 তারিখ আর যে কোনো মাসের 31 তারিখটা নেয়। তো এই মুহূর্তে আমি 30 তারিখ দিতে পারছি, আমি জাস্ট মে মাসে দিচ্ছি 1/5। তো
পেরোল ভাউচার অল্ট এ, তুমি আমরা স্যালারি 1st মে 31st মে ক্যাটাগরি অল আইটেম অল ডিটেলস দিয়ে আমরা সেভ করলাম। তাহলে দেখো প্রত্যেকটা এমপ্লয়ি মিস্টার রয়, আমি দুটো এমপ্লয়ি ক্রিয়েট করছি, যে যে হেড দিয়েছি সেই হেড অনুযায়ী তাদের স্যালারি ডিটেলস সব কিছু ইনফরমেশন ভাউচারে চলে এসেছে। গ্রস স্যালারি, নেট স্যালারি কত কী পাবে এভরিথিং সেভ করে দাও। এরপর তুমি চলে যাও ডিসপ্লে থেকে চলে যাও তুমি পেরোল রিপোর্টস। এই রিপোর্টসের মধ্যে স্টেটমেন্ট অফ রিপোর্টসে যাবে, সেখানে পে স্লিপ আছে, পে শিট আছে। পে শিটে কী পাবে তুমি অল আইটেম করে দাও, তাহলে যত এমপ্লয়ি থাকবে তাদের সব ডিটেলস পেয়ে যাবে, তাদের বেসিক কত, ডি কত, এছাড়া টোটাল এভরিথিং, টোটাল আর্নিংস, টোটাল ডিডাকশন, নেট অ্যামাউন্ট এভরিথিং পেয়ে যাবে, এটা সবার একসাথে। এছাড়া রয়েছে কি পে স্লিপ, যেটা খুব দরকার। পে স্লিপ সিঙ্গেল পে স্লিপ, প্রত্যেকটা এমপ্লয়ির এগেনস্টে একটা করে আলাদা স্লিপ তৈরি হয়ে যাবে, তার ডিটেলস। এখন ডিটেলস আমরা প্রোভাইড করে দিতে আসি, তোমরা যখন এন্ট্রি করবে সবই প্রোভাইড করবে প্র্যাকটিসের জন্য। তার কী কী আর্নিংস আছে, কী কী ডিডাকশন আছে এবং টোটাল কত কী পাচ্ছে সব ডিটেলস চলে আসবে। এটা সিঙ্গেলও আসতে পারে এমপ্লয়ি ওয়াইজ, বা মাল্টি পে স্লিপও করতে পারে। মাল্টি পে স্লিপ এটা কোম্পানির ইন্টারনালের জন্য একসাথে দেখে রাখার জন্য। আর ডিটেলস আমরা দিনই করতে এগুলো আসেনি, অ্যাকাউন্ট নাম্বার, এমপ্লয়ি পয়সা সেটা দিলেই চলে আসবে। এইভাবে আমরা পেরোল ভাতাটা ক্রিয়েট করতে পারি। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।